যে আলে বাইতে রসুল মানি ঈমান। আলে বাইতে রসুলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদিরে খুমের মধ্যে যাচ্ছি, কেউ মিছে। খবরদার, এই মুহূর্তে আমরা, এটা সংকটাপূর্ণ পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যে কাজের মাধ্যমে প্রপেগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। সেই জন্য আমি বলছি জিম্মাদারি অনেক কঠিন তরুণ প্রজন্মকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে ইমোশন থাকে না, লাভ থাকে না, মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট থাকে না, কোঅপারেশন থাকে না। ম্যাটেরিয়াল সোসাইটি কম্পিটিশনের সোসাইটি, ম্যাটেরিয়াল সোসাইটি ইগোইস্টিক সোসাইটি। এখানে আপনি পরের মানুষ তো দূরের কথা, ছেলেরা মা বাবাকে সম্মান করবে কিনা চিন্তা করে দেখে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে এই কথাগুলো এখন মানুষের মুখে মুখে। ওয়াই আই শুড রেসপেক্ট মাই প্যারেন্টস, হোয়াট ফর? আমি আমার মা বাবাকে কেন সম্মান করব, কি কারণে? আপনি মনে করছেন হুজুর এগিয়ে ইহুদিন আসারা হলোর কথা। 5-7 বছর পরে আপনার দেশের ছেলেরাও একই প্রশ্ন করবে। কেন? কারণ যেই প্যাকেজে তারা উন্নত হয়েছে, একই প্যাকেজে আপনিও উন্নত হচ্ছেন। এটা আমার নবীর দেওয়া প্যাকেজ না। সেই প্যাকেজে যেহেতু উন্নতি করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কাজেই এমন প্রত্যেক মুসিবতের সম্মুখীন আপনাকে হতে হবে যেই মুসিবতের সম্মুখীন তারা হচ্ছে। তাদের যেমন সুইসাইড রেট হাই, আমার দেশের সুইসাইড রেটও গত 10 বছরের উপরের দিকে যাচ্ছে, ডিভোর্স রেট উপরের দিকে যাচ্ছে। আমার দেশের সামগ্রিক অনৈতিক অসামাজিক কার্যকলাপের রেট উপরের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আলে বাইতে রাসূলের তালিমাত আমাদের জিন্দা করা প্রয়োজন। কেন? আমরাও যেন আমার নবীকে, আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতেছেন রাইহান। কি বলেছেন? গতকালকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা বলেছি কারবালার প্রান্তরে, হাসানেরটা আজকে বলি। আমার রাইহান হাদিসে পাকে এসেছে। গরিবুল হাদিসের কথা উলামায়ে কেরাম জানেন, তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের 5টা অর্থ করা হয়েছে। একটা অর্থ বলা হয়েছে রিজিক, শেষের অর্থ কি? রিজিক। রিজিক মানে রিজিক আর কি। তো রিজিকের অর্থ কি? লিসানুল আরব বিশ্ববিখ্যাত কিতাব, ওখানে বলা হচ্ছে রিজিক মানে এমন জিনিস শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, যেটার মাধ্যমে কল্যাণ সাধিত হয়, আপনার উপকার হয়। যেমন আমার হুজুর আল্লামা দিদারুল হক মেজবান্ডারি কেবলা কাবার 2 সন্তান। হুজুর দুনিয়াতে যখন থাকবেন না, ওনার 2 সন্তান যদি ওনার রেখে যাওয়া মিশনের কাজকে সামনে নিয়ে যেতে পারে, তাহলে এই 2 আওলাদ ওনার রাইহান এবং রিজিক। রিজিক হওয়ার কারণে রাইহান, ইনাদের থেকে ইনার সুগন্ধি আসবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছেন হাসান এবং হুসাইন আমার রিজিকের নাম। তো রিজিক মানি যার মাধ্যমে উপকার হয়। এখন আমাদের প্রশ্ন করতে হবে না, হুজুর কোন জায়গায় ইমামে হাসানের মাধ্যমে আপনার উপকার সাধন হলো? সম্মানিত উপস্থিতি, আমার নবী হযরতে হাসান আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ। সৈয়দ মানে আপনারা কি বলেন? সরদার। সরদার কাকে বলে? আপনারা যেরকম চিন্তা করেন সেরকম না। সরদার সেই ব্যক্তিকে সৈয়দ বলে যেই ব্যক্তি তার জাতির উপকার করে, সমস্যার সমাধান করে, সংকটাপূর্ণ পরিস্থিতিতে জাতিকে টেনে বের করতে পারে, সেই ব্যক্তিকেই সৈয়দ বলে। সেই কারণে আমার নবী বলছেন লা আল্লাহ, আমার আল্লাহ আমার এই সৈয়দের মাধ্যমে মুসলমানদের 2 গ্রুপের একটা বড় সমস্যার সমাধান করবে। আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের পরে ইমাম হাসান আলাইহিস সালাম 6 মাস খলিফা ছিলেন, লেজিটিমেট খলিফা। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময় উম্মতে মুসলিমার মধ্যে রাজনৈতিক সংকট চলছিল। কুফার মধ্যে মুসলিম দুনিয়ার খলিফা হযরত ইমামে হাসান, আর ওদিকে দামেস্কের মধ্যে, সিরিয়ার মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের 2 গ্রুপ, একদল লেজিটিমেট খলিফা,
হযরতে হাসান আলাইহিস সালাম, দুই গ্রুপ মুখোমুখি। সেদিন যদি ইমামে হাসান মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে, মুসলিম উম্মতের দিকে না তাকিয়ে যদি ক্ষমতা ধরে রাখতেন, তো মুসলমানদের পরবর্তী 100 বছর রক্তের ইতিহাস হতো। মুসলমানদের বদনাম হতো, আমার নবীর বদনাম হতো। মুসলমানরা কখনো ক্ষমতায় বসতে পারতেন না। ঘৃণা, হিংসা, বিদ্বেষ মুসলমানদের দেশে দেশে ছড়িয়ে পড়তো। কিন্তু আমার নবী বলে গেছেন, দিন যেহেতু আমার নবীর ঘর থেকে বের হয়েছে, এটা আমার নবীর ঘরের সম্পদ। ঘরের সম্পদ রক্ষা করা ঘরের মানুষের জরুরি হয়। আমার নবী ঘোষণা করে গেছেন ইমামে হাসানকে, আমার এই সন্তান সৈয়দ ইমামে হাসান আলাইহিস সালাম আমার নবীর ভবিষ্যৎবাণীতে অনুপ্রাণিত হয়ে মুসলমানদের বৃহত্তর স্বার্থে, মুসলমানদের ঐক্যের স্বার্থে, ক্ষমতা লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও ক্ষমতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে স্টেপ ডাউন করে। এটা করে উম্মতে মুসলিমার যেই উপকার ইমামে হাসান সাধিত করেন, সেই উপকারের দিকে ইঙ্গিত করে আমার নবী বলেছেন, আমার এই ছেলে আমার রিজিক, তার মাধ্যমে আমার উম্মতের উপকার হবে, আমার দ্বীনের উপকার হবে, আমারও উপকার হবে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এভাবে ইমামে হুসাইনও কারবালার প্রান্তরে। আমরা আর কথা না বাড়াই, আমি আপনাদের কাছে এখন যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, সংকটপূর্ণ পরিস্থিতি, সবকিছু আপনাদের সামনে। আমরা সবাই আগেও বলেছি আপনাদেরকে, দয়া করে আপনারা দুইটা কাজ যদি না করেন, বর্তমান সময়ের যেই ঢেউ, সেই ঢেউয়ে আপনারা আহত হবে। প্রথমে ফেসবুক থেকে বের হন, ম্যাটেরিয়াল এই জগৎ থেকে বের হন, নেচারের সাথে নিজেদেরকে কানেক্ট করেন, নেচারের সাথে। কেন? কারণ আল্লাহ ওই নেচার, ফিতরাতুল্লাহ, খাস একটা নেচার দিয়ে আপনাকে বানিয়েছে। এই নেচার সমুদ্র দেখলে খুশি হয়, পাহাড় দেখলে খুশি হয়, গ্রিনারি সবুজ দেখলে খুশি হয়। আপনি নেচারের কাছে আসেন, খেলেন, এরপর জিকিরের সাথে নিজেদেরকে কানেক্টেড করেন। জিকির বলতে সবচেয়ে বড় জিকির নামাজ। নামাজ ছাড়া শাফাআত পাবেন, এটা কেউ যদি আপনাদেরকে বলে থাকে রং বলেছে। আমার নবীর হাদিস হচ্ছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, প্রথম যেই ফাইল আমার আপনার আল্লাহর কোর্টে খোলা হবে, সেই ফাইলের নাম নামাজ। আমার নবী বলছেন, যদি নামাজের হিসাব পারফেক্ট থাকে সেই ব্যক্তি মুক্তি পাবে, যদি নামাজের হিসাব পারফেক্ট না থাকে তাইলে ধ্বংসপ্রাপ্ত হবে। আর কারো ফরজ নামাজের মধ্যে যদি কমতি থাকে, সুন্নত নফল দিয়ে আল্লাহ সেটা ওয়েল্ডিং করে দেবেন। কাজেই নামাজমুখী না হলে ডিপ্রেশন থেকে বাঁচতে পারবেন না, বোরিং হবে লাইফ, সাংসারিক জীবন খিটখিটে মেজাজের হয়ে যাবেন। কাজেই নামাজমুখী হবেন, সন্তানদেরকে নামাজের দিকে নিয়ে আসবেন, কোরআনের তিলাওয়াতকে ফরজ করে নেন। কোরআন এটা বড় এনার্জি সেন্টার, এটা এমন একটা এনার্জি, এটার সামনে বসলে, কোরআনের দিকে দেখলে এটা আপনাকে এনার্জেটিক করবে ভিতর থেকে। আপনি রুহের দিকে, কলবের দিকে যদি খেয়াল না করেন, এটা যদি এনার্জেটিক করতে না পারেন, তাহলে আপনি দুঃখে পড়ে যাবেন। জিকির করবেন, প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর ওয়ালিদের জিয়ারতে বের হবেন। কোন বেদাত, এই সমস্ত তালবাহানার কথা, এগুলা গ্রামে গঞ্জে সুন্দর, গ্রামে গঞ্জে সুন্দর, এই সমস্ত বেদাতি কথাবার্তা শুনবেন না। আল্লাহর ওয়ালিরা এটা নূরের এনার্জি, নূরের সেন্টার, এটা এনার্জেটিক করবে আপনাকে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি দেখবেন আপনার কলব বাতেনের মধ্যে চার্জ হচ্ছে। আপনি এই দুই আন্দাজে নিজেকে যদি ইউজ টু করতে না পারেন, হ্যাবিচুয়েটেড করতে না পারেন, অভ্যস্ত হতে না পারেন, তাহলে দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন, দুনিয়ার যুদ্ধে আপনি হেরে যাবেন। বাচ্চাদেরকে প্রপার সময় দেন, বাচ্চারা আমার সবচেয়ে বড় সম্পদ, তাদেরকে সময় দেন। স্কুলের সাথে সাথে তাদেরকে দ্বীনমুখী, নামাজমুখী, নবীমুখী করেন। আর তাদেরকে প্রথমে 2-3টা জিনিস শিখিয়ে দেবেন: আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত। আমি কি বলেছি? আল্লাহ, রসুল,
আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এই পাঁচটা জিনিস 1 বছর সময় নিয়ে যদি শিখাইতে পারেন, গ্যারান্টির সাথে বলছি এই ছেলে ধ্বংসের অতল তলেও যদি তলিয়ে যায়, সেখান থেকে সে ফেরত আসবে, সেখান থেকে সে ফেরত আসবে। কেন? মহব্বত আজীব জিনিস, এটা মানুষকে ধ্বংস হইতে দেয় না। আদব আজীব জিনিস, এটা মানুষকে ধ্বংস হতে দেয় না।